হ্যালো সবাইকে। খানিকটা গল্প শুরু করে দিয়ে মাঝখানে এতটা অবসর নেওয়ার জন্য অনেকটা ক্ষমা চাইছি সকলের কাছ থেকে। সেদিনকে তো ভীমতালে পৌঁছে গিয়ে খানিকটা রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে আমরা দুপুরবেলার দিকে ওই 1:30-2 নাগাদ বেরিয়ে পড়েছিলাম। এই দিন আমাদের গন্তব্য ছিল মুক্তেশ্বর, যেটা ভীমতাল থেকে প্রায় 1 ঘন্টা 48 মিনিট সময় লেগেছে। মুক্তেশ্বর হচ্ছে একটি মহাদেবের মন্দির, যেখানে আমি ভিডিও করতে পারিনি। আর রাস্তাও ফেরার সময় অনেকটা পরিমাণে জ্যাম ছিল, সেই কারণে তাড়াতাড়ি ফিরে আসার জন্য আমাদের সেখান থেকে বেরিয়ে পড়তে হয়েছে। ফেরার সময় একটা জায়গায় আমরা স্টে করেছিলাম, সেটা হচ্ছে একটা ছোট্ট যে ধাবাগুলো পড়ে, ঠিক ধাবাও নয়, মানে ছোট্ট ছোট্ট ক্যাফে টাইপের, পাহাড়ি ক্যাফে বলা যেতে পারে। বেশ সুন্দর, আর পুরো পাহাড়ের কোলে তো জায়গাটা কিন্তু বেশ মনোরমও ছিল। সোয়েটার খুব একটা লাগছে না, কিন্তু পরিবেশ খুব সুন্দর। আমরা একটা ম্যাগি, কিছু চিপস নিয়েছিলাম, কারণ এখানে এটাই কমন ব্যাপার। আর পাহাড়ের ম্যাগি খেতে কিন্তু সত্যিই ভালো লাগে, বাড়িতে কিন্তু আমি ম্যাগি ছুঁয়েও দেখি না। আসলে পাহাড়ে যেখানেই দাঁড়িয়ে পড়ি সেখানটাই মনে হয় কোনো একটা স্পট, এতটাই সুন্দর। আমরা যেখানে খাচ্ছিলাম ঠিক তার উল্টো দিকে একটা গাছ ছিল, এটাকে ব্রুন্স ফ্লাওয়ার বলে পাহাড়ি ভাষায়। তো এই ফুলটা নেওয়ার জন্য সবাই ঢাল তলোয়ার নিয়ে লেগে পড়েছে এই ফুলটাকে আমাকে পেরে দেবে বলে। লাস্টে তো একজন হাঁফিয়ে চলে এলো, কিন্তু দাদাভাই হার মানেনি। কীভাবে সে ফুলটা আমার হাতে জোগাড় করে দেবে সেই ব্যবস্থা সে করেছে। দেখো সে ফুলটা আমার হাতে, কিন্তু ওই ফুলটা আরও বেশি সুন্দর ছিল। সেটা পাড়তে গিয়ে গাড়ি থেকে দড়ি, লাঠি সমস্ত কিছু নিয়ে ড্রাইভার দাদাও সেখানে দাঁড়িয়ে পড়েছিলেন। কিভাবে ফুলটা আবার হাত অবধি আসে, ওই বলে না যে সোনার হরিণ চাই, ঠিক সেই রকমই। তবে এই ফুলটার বিষয়ে আমি শুনেছি যে এই ফুলটার কিন্তু চাটনি বানিয়ে বা জুস বানিয়ে বা যেরকমই হোক সস বানিয়ে এখানকার পাহাড়ি মানুষরা নাকি খায়। তোমরা কি জানো এই সম্পর্কে কিছু? তবে আমার দেখতে সুন্দর লাগছিল তাই নিয়েছিলাম। আসার সময় ঠিক করেছিলাম এই ফুলেরই স্কোয়াশখানে বিক্রি হচ্ছিল, যদি নিয়ে নিতাম ভালো হতো। আর ফেরার সময় নেওয়া হয়নি, কিন্তু টেস্ট করে দেখেছিলাম, বেশ ভালো লেগেছিল। নতুন জায়গায় এসে নতুন নতুন অভিজ্ঞতা সঞ্চয় করা, এটা একটা যেন বিরাট প্রাপ্তি বলে নিজের কাছে মনে হয়, যে এতটাকে তো আমি নিজের কাছ থেকে দেখতে পাচ্ছি, ছুতে পাচ্ছি, এনজয় করতে পাচ্ছি, যেগুলোকে আমরা দূর থেকে দেখতে পাই, মানে বিভিন্ন ব্লগে। চলো আজকের মতো এইটুকুই, আবার দেখা হবে পরবর্তী ব্লগে। টাটা।